আমাদের পরিচয় হয়েছিল আমি আর আমার বান্ধবী কদমতলি, আমার মামা থাকে ওইখান থেকে আসার টাইমে কদমতলি সিনজের জন্য দাঁড়াইছিলাম। তো উনি দেখা বলতেছে কি তোমরা কোথায় যাবা, দাঁড়ায় আসো। পরে আমি আর আমার বান্ধবী বললাম কি আমরা তো জুরেন থাকি, জুরেন যাবো। তারপর উনি চলে গেল, আবার আসলো গুন্না দিয়ে আইসা বলতেছে তোমরা দুজন আমার ছোট বোনের মতো, কি করো তোমরা? তারপর আমি বললাম যে আমি পাসপোর্ট করতে দিচ্ছি, আমি বাইরে চলে যাবো। আমার বললেন ভালো কাজ পেলে করবো। তা উনি বলছে কি তোমাদের নাম্বারটা দিয়া যাও, তোমরা দুজন আমার ছোট বোনের মতো। নাম্বার দিয়া গেছে। পর 2-3 দিন পরে ফোন দিছে, ফোন দিয়া বলতেছে কি তোমরা দুই বান্ধবী আমার বাসায় আসো, আসলে আমি তোমাদের চাকরির বিষয়ে কথা বলবো। পরে আমি বলছি আমি তো ভাইয়া বিদেশ চলে যাবো, তাহলে আমার তো চাকরির দরকার নেই, আমার বান্ধবীরে দেন, আর আমার একটা চাচাতো ভাই আছে তাহলে ওরে দেন, আমার একটা বড় ভাই আছে আর কি, তাই ওই বড় ভাইরে দেন। তাই বলছে যে একটা সরকারি চাকরি পাইতে হলে 16-17 লাখ টাকা লাগে। তাই আমি বলছি কি যে আমার দরকার নেই, বলে তোমার আমি বিদেশ পাঠাবো। তো ওই লোকও আছে। হ্যাঁ, তো আমি কেছি আমার বাইরে চাকরিটা দেন, আমার লাগবো না, আমার বাইরে করছে সচিবালয় চাকরি দিব। হ্যাঁ, তাই আমি কি যে আমি বিদেশ যাবো, আমি চাকরি দিয়ে কি করবো, আর আমি তো অত শিক্ষিত না যে আমি ওইসব চাকরি পাবো। আমি যেটার জন্য এই করছি ওইটাই, আমি বিদেশি যাবো। তো বলে বিদেশের লোক আছে, তুমি আমার পাশে রুম নাও, ভাড়া নাও, তাইলে ভালো হইবো, তোমাদের প্রতিদিন আসা যাওয়া, গাড়ি ভাড়া, বাচ্চা থাকবো, অনেক রকমের কথা বলছে। তারপর ওনার পাশে আমরা বাসা নিচ্ছি। উনি ওই বাসায় নিছে, বলছে আমরা হলো কি ওনার খালতো বোন আমার ছোট বোনের মতো দেখে। উনি আমাদের এই কথা শিখাই দিছে যে মানুষ নাহলে খারাপ বলবো, এই কথা বলার পরে আমরা ওইটাই বলছি। তারপর পরে মানুষ তার আগে তাকে চিনতেন? হ্যাঁ, ওই শাহজাহানকে কি আগে চিনতেন, মানে যখন ওই যে পরিচয় হইছে কদমতলি বইরেই না, এমনিতে জল্লাদ শাহজাহান হিসেবে চিনতেন? ওই বাসায় আসার পরে আমি শুনছি। আচ্ছা, এরপরে কি করছেন? মানে পরে ওই বাসায় যাওয়ার পরে কিছুদিন পরে বলতাছে যে আমার জন্য অন্য একটা ছেলে দেখবো, বিয়ে দিব আমারে। আমি বলছি কি না ভাই, আমি বিয়ে করতাম না তো তাড়াতাড়ি, আমি তো বাইরে চলে যাবো। বলে ওই ছেলে তোমার সবকিছু দিব। এই কথা বলার পরে আমি বলছি কি না ভাই, আমার মানুষটা লাগবো না, আমি নিজেই করে নিব। বলে কি বিদেশি মানে মেয়েরা গেলে বিদেশি মেয়েরা ভালো না, তারপর বাংলাদেশে আসলে বিয়ে হয় না ওনাদের, তুমি বাংলাদেশে থাকো আর বিয়ে করো। পরে কইছি না আমি বিয়ে করবো না। এই কথা বলার পরে গেল। এরপর একটা দোকানে একটা নাতি ছিল কালাম করে, ওই কালামে আমার বুদ্ধি দিত যে তুমি ওনারে বিয়ে করো, ওনার টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কুমিল্লায় 5 তলা বাড়ি উঠতেছে, এরপর ঢাকা কেরানীগঞ্জে 10 কাঠা জায়গা নিচ্ছে, এরপর আরো মানে অনেক কিছু বলতো। তা আমি ওরে কান্না করে বলতেছি কি যে কালাম দেখছো তোমার দাদা আমার বলছিল যে আমি ওনার ছোট বোনের মতো, এই কথা কই আমার নিছে যে আমি আমার বিদেশ পাঠাইবো উনি, আর এখন বিয়ার প্রস্তাব দিতাছে, এতদিন অন্যজনের কথা বলতাছে। পরে এই মানে ওই কালামে বলার পরে আবার কয়দিন পরে উনি আমার ঘরে ডাইকে নিছে। আমার আম্মু বাসায় ছিল না, কেউ বাসায় ছিল না ওই টাইমে, না থাকার কারণে পরে ডাইকে নেওয়ার পরে বলে তুমি এখানে বসো, আমার কথাগুলো মন দিয়ে শুনো। যাওয়ার পর উনি বলতাছে তুমি আমার বিয়ে করো, মানে ওদিনে উনি মুখ দিয়ে মানে নিজে স্বীকার করছে যে তুমি আমার বিয়ে করো, তাহলে তোমার জেনে যা দরকার আমি সবকিছু দিব। আমি বলছি কি না ভাই, আমি বিয়ে বসতাম না, আমি তো বাইরে চলে যাবো। আপনি বললেন আমি আপনার ছোট বোনের মতো, আপনি আমার বাইরে পাঠাইবেন, এমন আবার বিয়ের কথা বলতেছেন কি লিগে, আমি বিয়ে করতাম না। পরে কি করলো, ওর ঘরের ভিতরে আমার গায়ে হাত দেয়, খারাপ আচরণ করে, আমার সাথে অনেকক্ষণ জড়াজড়ি করে। এরকম করার পরে আমি বলছি ভাই আমি আপনার বিয়ে করতে পারবো না, এরকম করেন না, আমি আপনার ছোট বোনের মতো, আপনি তো বলছিলেন তাই এরকম করতেছেন কি লিগে। আমি যখন জুরান ছিলাম আপনি তখনই আমার বলতেন যে আমি আপনার আপনি আমার বিয়ে করবেন। বলে কি তখন বললে তো তুমি আসতালা এগুলো জানলে, এখন তোমার ফাঁসাই নিছি আইন না, এখন তো কিছু করতে পারবা না, আর কেউ বিশ্বাসও করবো না যে আমি এসব এখন করতে পারি, এত বছর পর জেল থেকে বের হয়েছি। হ্যাঁ, এই কথা বলে যে তুই আমার বিয়ে না করলে তোর ক্ষতি হইব, তোর সমস্যা যাবো, তোর মায়ের মারমু, তোর বাইরে মারমু, তোরে মারমু, তুই চিন্তা করে দেখান কি করতে চাস। তাই আমি পরে চিন্তা করলাম যে আমার মায়েরে মারবো, আমার বাইরে মারবো, আমারে মারবো। হ্যাঁ, তার চেয়ে বিয়েটাই মানে ও বলছিলেন টাকা পয়সা বাড়ি গাড়ি দিব, তো যে মায়ের এতটুকু মানুষ যে মাইরা লাগবে তো আমার ওইটাই ভালো যে বিয়ে করলে যেহেতু আমরা বাচ্চা যাবো, এই জন্য আমি আর ইতে শিকার হয়ে আমি তারপরে বিয়ে করছি। তো বিয়ের সময় আমাদের অলিখিত ইসলামে সই নিছে, বলছে এটা কোর্ট কাবিন হইব, আর বিয়ার পরে বলছে আমার হাতে এনে টাকা দিব, কিন্তু ওইসব কিছুই না, ও আমার না জানায় অলিখিত ইসলামে সই নিছে।